বন্ধুরা, আজকে তোমাদের জন্য এক্সেলের আরো একটা নতুন ট্রিক্স আমি নিয়ে এসেছি। তোমরা সামনে একটা চার্ট দেখতে পাচ্ছ, তারই উপরে আমি দেখাবো। তো তোমরা এই ধরনের নতুন ট্রিক্স দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনেও প্রেস করে দেবে, নোটিফিকেশনটা যাতে তোমরা পাও। তো দেরি না করে শুরু করা যাক। আজকের যে ট্রিক্স দুটো আমি দেখাবো সেই দুটো হচ্ছে কনক্যাটিনেট এবং চারের উপরে। তো প্রথমে শুরু করছি। তোমরা সামনে একটা চার্ট দেখতেই পাচ্ছ, এক্সেলে করা আছে। সেলের মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ডেজিগনেশন, স্টেট এবং কান্ট্রি। তো যদি আমাদেরকে বলা হয় যে একটা সেলের মধ্যেই আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম কে করার জন্য, কম্বাইন করার জন্য, তো আমরা এটা কিভাবে করব? তার জন্য আমরা কনক্যাটিনেট ফাংশনটাকে ইউজ করব। তো এখানে ধরো ফুল নেম, যেহেতু এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম আলাদা করে আলাদা আলাদা কলমে দেওয়া আছে, তো সেটাকে আমরা একটা কলমের মধ্যে নিয়ে আসবো। কিভাবে আনবো? ফর্মুলার মাধ্যমে। তো এখানে প্রথমে আমি লিখে ফেলছি ফুল নেম। এটা একটু বড় করে দিই, যেহেতু দুটো নেম এবং টাইটেল দুটো একটাই কলামে আসবে একটা সেলের মধ্যে। তো আমরা এটা কিভাবে করব? ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল সাইন দেবে, কনক্যাটিনেট করে লিখবে এখানে কনক্যাটিনেট, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, টেক্সট ওয়ান। এই টেক্সট ওয়ান হচ্ছে ফার্স্ট নেম কমা টেক্সট টু, ব্র্যাকেট ক্লোজ। এন্টার প্রেস করলেই আমরা দেখতে পাবো যে একটা সেলের মধ্যে নাম আর টাইটেলটা চলে এসছে। ফার্স্ট নেম, সেকেন্ড নেম, এই দুটো একসাথে চলে আসবে। দেখো তোমরা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো এসে গেছে, কিন্তু মিডিলে কোনো স্পেস নেই। এই দুটো মিডিলে কোনো স্পেস নেই। তার জন্য আমাদের কি করতে হবে? আমরা এখানে আবার ক্লিক করব। দেখো উপরে এইখানে দেখাচ্ছে ফাংশন বারে, এইখানে B3 ও C3, মানে এই যে B3 এবং C3, এই দুটো সেলের মিডিলে আমাদের স্পেস দিতে হবে। তার জন্য একটা ফাংশন ইউজ করতে হবে, কি? ডবল ইনভার্টেড কমা কমা সরি স্পেস, ডাবল ইনভার্টেড কমা কমা এন্টার। দেখো বন্ধুরা, মিডিলে স্পেস চলে এসছে। তো আমরা এইভাবে যদি ড্র্যাগ করে দিই নিচের দিকে, আমরা সবগুলো দিতে ফার্স্ট নেম এবং লাস্ট নেম একসাথে এসে যাবে এবং তাদের মিডিলে একটা করে স্পেসও আসবে। কিভাবে আমরা ফর্মুলাটা ইউজ করেছি? ইকুয়াল সাইন, কনক্যাটিনেট, ফার্স্ট সেল কামা ডাবল ইনভার্টেড কমা, দুটোর মাঝখানে মিডিলে একটা স্পেস আছে, কামা C3 সেল, লাস্ট নেম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এইভাবে আমরা যে কোনো দুটো সেলে কম্বাইন করতে পারি। এবার আমি দেখাবো চারের ফাংশনটা। আমি এই কনক্যাটিনেটের মাধ্যম দিয়ে চারটাও দেখাবো। তো যদি আমরা এখানে ফুল ডিটেলস চাই, একটু বড় করে নিই সেলটাকে, ফুল ডিটেলস, তো অল ইনফরমেশন যে কোনো একটা লিখলেই হবে। ফুল ইনফরমেশন, এইভাবে যদি আমি লিখি, তো এর মধ্যে আমি কি কি নিয়ে আসবো? ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেজিগনেশন, স্টেট, USA, জেন্ডার, পুরোটাই আমি একটার মধ্যে নিয়ে আসবো, একটা সেলের মধ্যে। কি করে আনবো? কিন্তু একই লাইনে নয়, তার জন্য আমাদের লাইনও পরিবর্তন করতে হবে। তো দেখো বন্ধুরা কিভাবে করছি। ইকুয়াল সাইন, সেম কনক্যাটিনেট, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট নেম কমা স্পেস
কমা লাস্ট নেম কমা আমরা পরের লাইনে যাওয়ার জন্য যদি আমরা নিচের লাইনে যাই, নিচের লাইনে যাওয়ার জন্য আমাদের চার ফাংশনটাকে ইউজ করতে হবে। CHAR চার, চারের অনেক রকম ফাংশন আছে। তো এই ফাংশনটা হচ্ছে লাইন ইনসার্ট করার জন্য বা নেক্সট লাইনে যাওয়ার জন্য, কমা জেন্ডার কমা আবার আমরা চার ইউজ করবো নেক্সট লাইনে যাওয়ার জন্য, চার সেলস কমা আবার নেক্সট লাইনে যাওয়ার জন্য আমরা চার ইউজ করব। যতবারই আমরা লাইন চেঞ্জ করব স্টেট কান্ট্রি, এইবার আমরা এই ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবো, এন্টার। দেখো বন্ধুরা এখনো আসেনি, এর জন্য কি করতে হবে, আমাকে আবার এখানে ক্লিক করতে হবে, র্যাপ টেক্সট এই অপশনে ক্লিক করতে হবে। আসলে তোমরা বুঝতে পারছো চার ফাংশনটা আমরা কেন ইউজ করেছিলাম, লাইন চেঞ্জ করার জন্য। আর ডাবল ইনভার্টেড কমা আমরা ইউজ করেছিলাম স্পেসের জন্য, মিডিলে একটা স্পেস দিয়েছি আমরা। আশা করছি তোমরা বুঝতেই পেরেছো। এবার আমি এটাকে ড্র্যাগ করে দিচ্ছি নিচের দিকে। দেখো ফার্স্ট নেম এসে গেছে এখানে, লাস্ট নেম, জেন্ডার, ডেজিগনেশন। আচ্ছা, এইটা আমরা স্টেট আর কান্ট্রি এই দুটোর মিডিলে আমরা একটা করে স্পেস দিতে পারি বা পরের লাইনে চেঞ্জ করতে পারি। তার জন্য আমাদের আবার ক্লিক করতে হবে, এইখানে আমাদেরকে চার ফাংশনটা ইউজ করতে হবে। CHAR চার, ব্র্যাকেট স্টার্ট 10। আমরা যদি পরের লাইনে নিতে চাই এটা নেক্সট লাইনে চলে যাবে, এন্টার। আবার র্যাপ টেক্সট, আবার তোমরা ড্র্যাগ করে দিলে পুরোটাই চলে আসবে। দেখো বন্ধুরা, এইভাবে আমরা কনক্যাটিনেট এবং চারের ফাংশন ইউজ করতে পারি। থ্যাংক ইউ। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওর জন্য ওয়েট করো, আমি আবার নতুন একটা এক্সেলের ট্রিক্স নিয়ে আবার পরের ভিডিওতে আসছি।